দিনটা ছিল রামনবমী। সকাল সকাল স্নান করে বেরিয়ে পড়েছিলাম রামনবমীর পুজো দেওয়ার জন্য। আমাদের নন্দিকেশ্বরী তলায় রাম মন্দির আছে, বজরংবলী মন্দির আছে, সেখানে আমি প্রতি বছর পুজো দিয়ে থাকি। আমাদের সাঁইথিয়াতে হনুমান মন্দির আছে, সেখানেই ভেবেছিলাম এবছর রামনবমীর পুজো দেবো, কিন্তু যাই হোক তারপর মনে হলো নন্দিকেশ্বরী তলায় যাই, তো ছেলেকে নিয়ে সকাল সকাল চলে গেছিলাম নন্দিকেশ্বরী তলায়। আমাদের রামচন্দ্রের জন্মদিন বলে কথা, এখানে দেখো হ্যাপি বার্থডে লেখা দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আমি প্রত্যেক বছর রামনবমীর দিন নন্দিকেশ্বরী তলাতে পুজো করাতে যাই। সেখানে রামের মন্দির আছে, পাশেই বজরংবলীর মন্দির আছে। তো আমি প্রতি বছর একাই যাই। এবছর ছেলে বললো, মা আমিও দেখতে যাব রামনবমী পুজো কিভাবে হয়। তো আমি ছেলেকে বললাম ঠিক আছে চলো। তো অন্যান্য বছর কি হয়, অনেকটাই গরম থাকে, তো তারপর ছেলে ওঠে লেট করে। এবছর দেখলাম উঠেও গেছিলো তাড়াতাড়ি, আর খুব একটা গরমও ছিল না। তো ছেলেকে বললাম ঠিক আছে তাহলে যাবো বলছো যখন চলো। তো সকাল সকাল ছেলেকেও স্নান করিয়ে দিয়েছিলাম, আর আমি তো স্নান করে আমরা দুজনে বেরিয়ে পড়েছিলাম নন্দিকেশ্বরী তলার উদ্দেশ্যে। আর প্রত্যেক বছর এই দিনটাতে পুজো না দিলে মনটা কেমন যেন করে। তো যাই হোক, রামনবমীর পুজো দিয়ে মনে অনেকখানি শান্তি পেলাম। রামনবমীর দিন রামচন্দ্রের পুজো আবার বজরংবলীর পুজো দুটোই দিয়ে থাকি। তো ফার্স্টে আমরা রাম মন্দিরে গেছিলাম, সেখানে পুজো দিয়ে দিলাম, তার পাশেই আছে বজরংবলী মন্দির, তো তারপরে সেখানেও পুজো দিয়ে দিলাম। এরপর ছেলেকে বললাম একটু ধূপকাঠিটা তুমি দেখিয়ে দাও, তো ও দেখাচ্ছিল। আর এদিকে দেখো রামনবমী উপলক্ষে রাম মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছিল। তো যাই হোক, আমরা এখানে মন্দিরে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর চলে যাব রামনবমীর পুজো দিয়ে। তারপর আমরা চলে গেলাম মা নন্দিকেশ্বরীর কাছে। মা নন্দিকেশ্বরীর কাছে আমরা দুজনে প্রণাম করে নিলাম, তারপর আমরা চলে যাব বাড়ির উদ্দেশ্যে। আর সোনায় ওই যে ওখানে খেলছে। সোনাই ছোট থেকেই এই জায়গাটায় খেলতে ভীষণ ভালোবাসে। আমাদের নন্দিকেশ্বরী তলায় এখন কাজ চলছে, যখন নতুনভাবে সেজে উঠবে আমি তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব কেমনভাবে নন্দিকেশ্বরী তলা মন্দিরটা তৈরি হলো। যাই হোক, এইদিকে আমরা নন্দিকেশ্বরী তলা থেকে বেরিয়ে বাবুকে একটা ডাব কিনে দিলাম। ভীষণ গরম পড়েছে, আর সকাল থেকে কিছু খেয়েও আসেনি বাড়ি থেকে, তো সেই জন্য ভাবলাম যে একটা ডাব কিনে দিও, ডাব খাক। তারপর চলে গেছিলাম একটা কেকের দোকানে, সেখান থেকে কিছু জিনিসপত্র নিয়ে নিলাম। আর ছেলে বললো মা আমি পেস্ট্রি খাবো। ও পেস্ট্রি খেতে ভীষণই ভালোবাসে, আর বাইরে বেরোলেও পেস্ট্রি নেবে, এরকম একটা ব্যাপার। এরপর তার বায়না মা আইসক্রিম খাবো। তো তারপর ওকে দেখো এখানে একটা অরুণের একটা আইসক্রিম কিনে দিয়েছিলাম, ও সেটাই খাচ্ছিল। তারপর আমরা চলে গেছিলাম একটা গিফটের দোকান। বান্ধবীর বাড়িতে ছিল গৃহপ্রবেশের অনুষ্ঠান, সেই জন্য নিয়ে নিলাম একটা গিফট। প্রতি বছর রামনবমীর দিন আমরা তিনজনে, মানে আমি, বেটু, বর, তিনজন মিলে শোভাযাত্রা দেখতে বের হই। কিন্তু এবছর বর ছিল না, সেই জন্য আমি আর বেটু আর বেরোইনি। ভীষণ গরম করছিল, আর দেখলাম যে বর এবছর নেই, থাক আমি আর বেটু আর বেরোবো না। যাক, বাড়ির সামনে দিয়েই শোভাযাত্রা যাচ্ছিল, তো সেগুলোই আমরা দেখলাম। রামনবমীর দিন যেহেতু আমি অন্ন খাই না, সেই জন্য বানিয়েছিলাম মুগ সাবু আর দুধ সাবু। দুটোই খেতে ইচ্ছে করছিল, তাই জন্য দুটোই বানিয়ে নিয়েছিলাম। আর তার সঙ্গে আমি রামনবমীর ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার বান্ধবীর বাড়ি গৃহপ্রবেশের অনুষ্ঠান। রামনবমীর দিন শুভক্ষণে তাদের বাড়ি গৃহপ্রবেশ হয়েছে, তো সন্ধ্যাবেলায় আমি গেছিলাম, সেটাও আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এদিকে দেখো, বাবাকে বললাম ধ্বজাটা লাগিয়ে দিয়ে এসো। তো বাবা দেখো নতুন ধ্বজা লাগিয়ে দিয়েছে, কত সুন্দর লাগছে না। প্রতি বছর রামনবমীর দিন এই ধ্বজাটা পুজো করিয়ে নিয়ে এসে তারপর ছাদে টানিয়ে দিই। রামনবমীর সন্ধ্যাবেলায় খুব সুন্দর শোভাযাত্রা বেরিয়েছিল, সেটা দেখতে দেখতে
চলে এলাম বান্ধবীর বাড়ি গৃহপ্রবেশ অনুষ্ঠানে। আমার বান্ধবী স্নেহা, তার বাড়িতেই ছিল গৃহপ্রবেশের অনুষ্ঠান। এর আগে আমাদের পিকনিকের ভিডিওগুলোতে বা আমাদের কোনো সময় মিট করার ভিডিওগুলোতে তোমরা হয়তো স্নেহাকে দেখেছো। যাই হোক, তো চলো আমাদের স্নেহার স্বপ্নের বাড়ি তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। অনেক দিন পর ছেলেগুলোও একসঙ্গে হয়েছে, ওরা ভীষণ খুশি। আগে সবাই ওরা একসঙ্গে এক স্কুলেই পড়তো, কিন্তু এখন কিছু কিছু জন অন্যান্য স্কুলে ভর্তি হয়েছে, সেই জন্য তাদের রোজ দেখা হয় না। কিন্তু এখন একদিন একসঙ্গে হয়েছে, তাদের খুশি কে আর দেখে। শুধু ছেলেগুলোই খুশি, আমরাও ভীষণ খুশি হয়েছিলাম, কারণ সবাই একসঙ্গে হয়েছি সেদিন। এখন সেইভাবে আর একসঙ্গে দেখা করাও হয় না। হয়তো আমার টাইম হলো তো তার হলো না, তার টাইম হলো তো অন্য কারোর হলো না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। সেই জন্য আমাদের একসঙ্গে আর কখনোই দেখা হয়ে ওঠে না। ওই মাঝে সাঝে দেখা হলো, তখনই যা কথাবার্তা হয়। কিন্তু এই যে কোনো একটা অনুষ্ঠান হলে সবাই একসঙ্গে দেখা হওয়া, এটা ভীষণ ভালো লাগে। তো স্নেহার বাড়ি গৃহপ্রবেশ অনুষ্ঠানে আমরা সবাই একসঙ্গে হয়েছিলাম, সেদিনকে ভীষণ মজা করেছিলাম আর খুব আনন্দ করেছিলাম। আর ব্যাকগ্রাউন্ডে আমাদের ভয়েস শুনেই বুঝতে পারছো কি হুলুস থুলুস কাণ্ড চলছে। আসলে আমরা এত গল্প করছিলাম, মানে তোমাদের সঙ্গে আমি আর অরিজিনাল ভয়েসগুলো শেয়ার করতে পারলাম না। এত জোরে জোরে চিৎকার চেঁচামেচি করে আমরা গল্প করছিলাম, আর মেয়েরা এক জায়গা হলে বুঝতেই পারছো কত গল্প হয়। যাই হোক, এদিকে আমরা সবাই গল্প করছিলাম, আর আমাদের সত্যি সেদিন ভীষণ মজা হয়েছে, সবাই যেহেতু একসঙ্গে হয়েছি। যাই হোক, স্নেহার স্বপ্নের বাড়ি খুবই সুন্দর হয়েছে, আর আমরা যেতে পেরে ভীষণ খুশি। আর সকাল থেকেই গৃহপ্রবেশের পুজো অর্চনা শুরু হয়ে গেছিলো, আর সন্ধ্যাবেলায় ছিল গীতাপাঠ। তো চলো তোমাদেরকে একটু গীতাপাঠ আর হরিনাম একটু দেখিয়ে দিই। ছিল স্নেহার স্বপ্নের বাড়ি। তোমাদেরকে তো ভিতরটা দেখিয়েছি, তো এখন বাইরেরটা দেখিয়ে দিলাম। তো এই ছিল স্নেহার স্বপ্নের বাড়ি, খুবই সুন্দর হয়েছে বাড়িটা। তারপর আমরা চলে গেছিলাম যেখানে খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল সেখানে। স্নেহার বাড়ির পাশে একদম লজ, তো সেখানে খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। আর আমি সেদিনকে যেহেতু অন্ন খাই না, তোমাদেরকে বললাম রামনবমীর দিন আমি অন্ন খাই না, কিন্তু দিদি বলল যে প্রসাদে কোনো দোষ হয় না, খেলে কিচ্ছু হবে না। তো এগুলো সবই নিরামিষ ছিল, আর প্রসাদ যেহেতু সেই জন্য খেয়ে নিলাম। খাওয়া শেষে তারপর বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিলাম। তো যাই হোক, ওই 10টা সাড়ে 10টা বেজেই গেছিলো। আর যাই হোক, রামনবমীর দিনটা খুবই সুন্দরভাবে কাটলো। রামনবমীর সকাল থেকে পুজো দেওয়া থেকে শুরু করে রামনবমীর শোভাযাত্রা দেখা, তারপর সারাটা দিন ভীষণ ভালো কাটলো। স্নেহার বাড়ির গৃহপ্রবেশ সব কিছু মিলে এক রামনবমীটা এবছর দারুণ কাটলো। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।